5ই অগাস্টের 5ই অগাস্টের আগে একদিন কি 2 দিন আগে আমাদের বন্ধুদের মধ্যে কথা হচ্ছিল বিকল্প নিয়ে। বিকল্প কে হবে, হাসিনার বিকল্প কে হবে, দেশ পরিচালনায় কে আসবে। তো এটা নিয়ে দেখি তারা অনেক কনসার্ন ছিল, বাট আমি ছিলাম বিপি নূরের ওই স্লোগানে একদম ঐকান্তিক, একদম ডিভোটেড। সেটা কি ছিল? খুনি হাসিনার পতনে ভয় করি না মরণে। আগে খুনি হাসিনার পতনটা নিশ্চিত হওয়া চাই, তারপর যা হওয়ার তাই হবে। তখন বিকল্প যেই আসুক, কিন্তু হাসিনার মতো তো কেউ আসবে না। আগে হাসিনার বিদায় চাই, সেটাই ছিল আমাদের চাওয়া। এছাড়া বাকি যা আমরা পজিটিভ কোনো সংস্কার চেঞ্জেস পাচ্ছি তা হচ্ছে বোনাস। এর বাইরে কোনো রিটার্ন, কোনো বিনিময়ের আশায় আমরা আন্দোলনে যাইনি, বন্দুকের নলের কাছাকাছি যাইনি, ছাত্রলীগ পুলিশ লীগের একদম মুখোমুখি হই নাই। মুখোমুখি হয়েছি, কিন্তু অন্য কোনো রিটার্নের আশায় হয়নি। ওদেরকে ক্ষমতাচ্যুত করার জন্যই হয়েছিলাম। এখনও মনে পড়ে সদরঘাটের দিকে আমরা অবস্থান নিয়েছিলাম। নিউ মার্কেট থেকে 4 তারিখ নিউ মার্কেট চত্বর থেকে শুরু করে এদিকে কোতোয়ালি, এদিকে নূপুর মার্কেট থেকে রেল স্টেশনের দিকে, ফলমন্ডির দিকে, এদিকে তো আছেই। এরপরে সদরঘাটের রাস্তায় আমরা প্রায় ইসলামিয়া কলেজের আগ পর্যন্ত আমরা অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ এবং ছাত্রলীগের যৌথ আক্রমণ এবং আমাদেরকে তারা পিছু হটায়। তাদের আক্রমণটা আসলে পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়ে পিছনে করে ছাত্রলীগ নিয়ে এসেছিলেন। পুলিশ আমাদেরকে আস্তে আস্তে টিয়ার গ্যাস এবং ব্লাঙ্ক গুলি ছুটে পিছু হটাতে আমরা আসলে কোনো পাল্টা আক্রমণ করিনি। যদি আমরা আক্রমণ করতাম তাহলে তাদেরকে ওদিকে রোধ করতে পারতাম, ওইটা খুবই বেটার একটা অপশন ছিল। বাট আমাদেরকে আক্রমণ করা থেকে কিংবা আমাদের এই কী বলে ডিফেন্ড আওয়ার সেলফস, আমরা ওইটা করতে পারি নাই। যদি আমরা করতে পারতাম তাহলে এটা একটাই রোড ছিল, এদিকে এবং এদিকে। তাহলে এদিকে পুলিশ আসছে, আমাদেরকে দাওয়া করে ব্লাঙ্ক গুলি ছুটে এবং টিয়ার গ্যাস মেরে আর পিছনে ছাত্রলীগ নিয়ে আসছে। তা আমরা যদি মুখোমুখি ওদেরকে আমাদের যেগুলো জড়ো করা ছিল ইট কংক্রিট, সেগুলো দিয়ে আমরা আক্রমণ প্রতিহত করতাম, তাহলে আমরা আরও বেশিক্ষণ টিকে থাকতে পারতাম। কিংবা পুলিশ ছাত্রলীগদেরকেও আমরা তখন পাল্টা দেওয়া দিতে পারতাম। কিন্তু আমরা নিজেরা পিছু হটতে নিউ মার্কেট চত্বর যেটা ছিল, পুরো নিউ মার্কেট চত্বরে যে অবস্থানটা ছিল সকাল 9টা থেকেই 12টার আগে 11টার কাছাকাছিতে আমরা ছত্রভঙ্গ হয়ে যায়। টিয়ার গ্যাস খেয়ে সবাই ছন্নছাড়া হয়ে যায় এবং আমরা কিছুই দেখি না। তবুও নূপুর মার্কেটের দিকে যেতে আমরা খুবই কম সংখ্যক হয়ে যাই। এবং আমার এখনও মনে পড়ে আমি একাই ছিলাম সম্মুখে এবং সবাইকে ডাকছিলাম। এবং এটা 4 তারিখ ছিল, 5 তারিখে আমরা বিজয় অর্জন করি। তো একাই অনেক লড়েছিলাম এবং অনেককে যারা 4-5 জন ছিল তাদেরকেও ডেকেছিলাম যে আমরা আজকেই তো আমাদের, ওরাও যেমনটা নেমেছে ডু অর ডাই, তাই না? অস্তিত্বের লড়াই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমেছিল, এটা আমাদেরও তো অস্তিত্ব লড়াই ছিল। অস্তিত্ব লড়াইয়ের সংগ্রামে টিকে থাকার সংগ্রামী ছিল। আমার ভিতর সেটাই কাজ করছিল। তো তবুও কিন্তু আমরা পিছু হটতে বাধ্য হই, কারণ আমরা সংখ্যায় অনেক কমে গিয়েছিলাম। তো ওরা সরাসরি দেখি ফায়ার করছে। তো পিছু হটতে নূপুর মার্কেটের গলি দিয়ে আমি 4-5 তলায় উঠে যাই, আমি সহ আরও 8-10 জন। তো ছাদে যাই আমরা 2-3 জন মাত্র, বাকিরা এদিক সেদিক লুকিয়ে যায়। সেখান থেকে নূপুর মার্কেটের গলির দিকে
অনেককেই প্রতিহত করি। সেখান থেকেই আমি ইটের টুকরা মেরে মেরে নূপুর মার্কেটের দিকে ওদেরকে ঢোকা থেকে প্রতিহত করেছিলাম, বিরত রাখতে পেরেছিলাম এবং তারা আমাকে টার্গেট করেছিল। সেদিন আমি 4-5 তলা থেকে কয়েকটা ছবি তুলে রেখেছিলাম, কিন্তু ছবিগুলো আমার দুর্ভাগ্যবশত এখন নেই। তো এরপরে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ ছিলাম। 4টার পর সেনাবাহিনী আসে। জলসা মার্কেটের 4 তলায় ছিলাম তখন। নূপুর মার্কেট দিয়ে উঠে 5 তলা থেকে 6 তলায় পার হয়ে জলসা মার্কেটের ভিতরে ঢুকেছিলাম ছাদ দিয়ে, ছাদের সিঁড়ি বেয়ে। হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ। তো সেখানে 4 ঘন্টা ছিলাম এবং ছাত্রলীগ যুবলীগরা যে রামদা, হকি স্টিক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যে মহড়া দিচ্ছে এবং একই সাথে অস্ত্র নিয়ে এবং আমাদেরকে 4 তলা হুমকি দিচ্ছে, আমরা আসতেছি। দোকানদারদেরকে বলছে হচ্ছে তোমরা ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে কেন আশ্রয় দিয়েছে, তোদেরকে দেখে নিব। তো ওরা যে স্লোগান কতগুলো দিত, একটা দুইটা শিবির দর দৈরা জবাই কর, এটা থেকে শুরু করছে। এটা থেকে শুরু করার পর শিবির দর জবাই কর, শিবির দর জবাই কর, শিবির দর জবাই কর, শিবির দর জবাই কর, মানে ওরা এখানে হুলস্থুল করে ফেলছে। এখানে মানে খই ফুটতেছে মুখে ওদের, মানে ভূমিটা মনে হচ্ছে নিচে নেমে যাচ্ছে। ভূমি থল পরে যায়, বলে না, থল পরে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল, অথই ভয় লাগছিল এগুলো শুনে। তো ভেরি ফর্চুনেটলি সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল এবং 4টার পরে ওরা আসে। ওরা এসে আমাদেরকে বের হতে সহায়তা করে এবং আমরা বের হই। বের হওয়ার পরেও সেনাবাহিনীর গায়ে ওরা পুলিশ এবং ছাত্রলীগরা আক্রমণ করে। ওরা তো তখন নিউ মার্কেট চত্বরেই ছিল। আক্রমণ করে বসে সেনাবাহিনীর থেকে রক্ত যাচ্ছে এবং সেনাবাহিনীর ফাঁসে একটা ছেলে, আমি অবাক হয়ে যাই। ওই ছেলেটা ছিল রাস্তার পূর্ব পাশে, এইদিকে এই বরাবর এই পাশটাতে লেগে যায়, ইটের টুকরোটা এখানে এসে লেগে যায়। ওই যে ওদিক থেকে মারছে, দক্ষিণ দিক থেকে। আরও একজন পড়ে যায় সেনাবাহিনীর সামনে। তখন ওরা ব্লাঙ্ক ফায়ার করতে বাধ্য হয়, তখন ওরা চলে যায়। সেনাবাহিনীর উপস্থিতিতেও পুলিশরা 3বার টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তো আমাদের ব্যাগে তো তখন ফ্যাস্ট ছিল এবং স্যালাইন ছিল, সেগুলো নিয়ে আমরা এগুলো মোটামুটি কভার করতাম। খুবই নাইস অ্যান্ড স্মৃতি, খুবই সুন্দর স্মৃতি, খুবই করুণ স্মৃতি। অ্যাট দ্য সেম টাইম আমরা বেঁচে আসতে পেরেছিলাম। আমার মনে পড়ে, আমার মেজমে আমাকে 3 তারিখ যখন আমি বাড়ি থেকে এসে আন্দোলনে যোগ দিই, আন্দোলনে যোগ দেওয়ার পরে আমি বাসায় আসি 3 তারিখ। তো 4 তারিখ আবার বের হই। তো 4 তারিখ বের হওয়ার আগে রাতে আমাকে বলে, তোকে দেশের জন্য উৎসর্গ করে দিলাম, তুই যা। তো সকালে আমি জানি না 2000 টাকা আমাকে বিকাশে পাঠিয়ে দেয়। আমি তখন টেম্পোতে ছিলাম, বহদ্দারহাট থেকে চকবাজার যাচ্ছিলাম। চকবাজার না, অ্যাকচুয়ালি এগুলো তো একসাথে, আমরা ওই টেম্পোতে করে তো একেবারে নিউ মার্কেট গিয়েছিলাম। যতটুকু যায় ততটুকুই গিয়েছিলাম। এরপরে তো ছাত্ররা করতো, যতটুকু যাওয়া যায় অতটুকু গিয়েছিলাম। এরপর আমরা হেঁটে গিয়েছিলাম বাকিটার সময়। তো মনে পড়ে, তো নিউ মার্কেট চত্বরের উত্তর দিকে যে সারিটা আছে, গাছের সারি, সেখানে আমি থামি এবং আমার এই পাশ দিয়ে সাঁ করে একটা মানে বুলেট চলে যায়, যেটা আমি খবর পাই এবং বাতাস লাগে আমার। খুব কাছ থেকে মানে বেঁচে এসেছিলাম। এই জন্য এটা খুবই করুণ স্মৃতি। এবং আমরা তো আসলে অন্য ছেলেদের চেয়েও একটু বেশি সাহসী এবং সেই সাহসটা গ্রো করছে অনেকগুলো কারণে। একই সাথে কয়েকটা গানও আছে এবং একটা ভিডিও আছে যেটা হকি স্টিক দিয়ে এভাবে মেরে দেয় ছেলে একটা, মানে টিয়ার গ্যাস একটা নিক্ষেপ করে পুলিশ, ছেলেটা লাঠি একটা দিয়ে এমন জোরে আঘাত করে সেটা যত দূর থেকে এসেছে কমপক্ষে অর্ধেক দূর দিকে চলে গিয়েছিল এবং ওদিকে গিয়ে ব্লাস্ট হয়েছিল। সেটা আমাকে অনেক সাহস দিয়েছিল ওই ভিডিওটা। এবং আরেকটা 2টা গান, শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো,
স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রুজরা হালো, শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রুজরা হালো, সেই স্বৈরাচারীর দেরে খবর, রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায়। হা 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 হা, আই আই তারুণ্য আয়, আই তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাবার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাবার মতো উদ্গিরিত হই, দুঃখ সুখের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পাই। আই তারুণ্য আয়, আয় আই তারুণ্য আয়, আই তারুণ্য আয়, আয় আই তারুণ্য আয়। এই একটা। আরেকটা ছিল, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই কলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানগুলো তখন শুনতাম এবং শুয়ে শুয়ে শুনতাম, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো, চোখ বেজে যেত। আরো অনেক গান আছে। এই শহর কাঁদে, মানুষ মরে, তো এগুলো হচ্ছে যেগুলো আমাকে ইন্সপায়ার করতে এবং শক্তি যোগাতো, সাহস যোগাতো দেশের জন্য, মানে একদম অকুত বই থাকতো, আমাকে অনুপ্রাণিত করতো। These are some of them. Thank you so much for watching and listening to this speech. That's আমার ওভারঅল একটা জুলাই স্মৃতিচারণ, এবং এর সাথে আমার পুরো পরিবার থেকেই সাপোর্ট পেয়েছে। আমার সাইদ ভাই, আমার আম্মু নিজেই তো আন্দোলনে আসতে চাইতে, আমার ছোটো বোন, বাট বাড়ি থেকে আসতেন না। নইলে দেখেন 3 তারিখ আমি শো পরে আসছিলাম, ক্যাচ পরে আসছিলাম, ক্যাচ খুলে আবার স্যান্ডেল করছিলাম, মানে আন্দোলনে আসতেছি এটা মনে হচ্ছিল যেন। আসলে সেখানে 3 তারিখ কত উত্তপ্ত ছিল, কত ভয়ে আসছিলাম, মানে ওরা পয়েন্টে পয়েন্টে দাঁড়াইছিল, এটা জানতে পেরেছিলাম। মানে শহর আসতে দিচ্ছে না, আন্দোলনে যোগ দিতে দিচ্ছে না, কত ভয়ানক ছিল তাদের অত্যাচার, তাদের আচরণ। তারা এখন কোথায়, এবং তারা সেই সুযোগের অপেক্ষায় আছে। সেই সুযোগটা যদি আবার পায়, তারা অবশ্য বদলা নেবে, যে বদলা আমরা নিই নাই। তো তাদের থেকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, তাদের থেকে দেশকে রক্ষা করতে হবে, তাদেরকে এই কাজ আর করতে দেওয়া যাবে না।